মৌলিক অবকাঠামো উন্নত করা এবং নগর সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর তিনটি পুকুর পুনরুজ্জীবিত এবং সুন্দর করার পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে 3 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় সোমবার। 3টি প্রকল্প হল রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন এবং উন্নয়ন, ভেটেরিনারি হাসপাতাল লেকের সৌন্দর্যায়ন এবং উন্নয়ন এবং উজান অভয়নগর বাজার পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন। প্রসঙ্গত উল্লেখ্য, মৌলিক পরিষেবা প্রদানের মাধ্যমে বিশেষত শহরে দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং জল সরবরাহ, সেপ্টেজ ব্যবস্থাপনা, জল নিষ্কাশন, নগর পরিবহন এবং সবুজ স্থান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে 2015 সালের জুন মাসে অমৃত প্রকল্প চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে 2021 সালের অক্টোবর মাসে এর দ্বিতীয় সংস্করণ অর্থাৎ অমৃত 2.0 চালু করেছিলেন প্রধানমন্ত্রী। সেই অমৃত 2.0 প্রকল্পের অধীনে রাজধানীর এই 3টি পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে কর্পোরেট ধাঁচে চলতে হবে, আর সেই ধারণা মাথায় রেখেই কাজ করে চলেছে রাজ্য সরকার। আমার যাওয়ার কথা ছিল এইমসে, জলের জন্য যাওয়া যায়নি, সেখানে এত বৃষ্টি হয়েছে। তা আমি ওখানে বসে বলছিলাম যে আগরতলায় হলে, ত্রিপুরাতে হলে কত কথা আমাদের শুনতে হতো। তো দিল্লি তো বড় জায়গা, সেখানে কে কাকে বলবে। ওয়েস্ট বেঙ্গল আমরা কলকাতায়ও দেখেছি জল জমে যায়, কিন্তু এখানে যেটা সবচেয়ে করুণ দৃশ্য সেদিন আমি দেখলাম যে ড্রেন থেকে যে হারে এই নানা রকম প্লাস্টিকের বোতল, কাচের বোতল, বিভিন্ন জিনিস বের করলো স্তূপাকৃত। এদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের প্রতিটা গলি গেলাতে আমরা দেখি এগুলো, আমরা পাশ কেটে আমরা বাড়ি গেলে দেখবো এটা যা করার করবে। এই হলে তো কতবার করবে সেগুলো। দায়িত্ব নিতে হবে সবার। আর গভর্নমেন্ট আপনাদের পাশে আছে। এই বিষয়ে যদি প্রতিবাদ আপনারা করেন, যেটা কেন করলে তুমি, অনেকের রাইট একটা সময় ছিল, রাইট কিন্তু ভাবে যায় এখানে আমি আবর্জনা ফেলবো রাস্তায়, যে কোনো জায়গায়, সেটা আমার রাইটস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।